আজকে সকাল থেকে কেন জানি না একদম শরীরটা ভালো লাগছিল না, কীরকম হচ্ছিল সেটাও বোঝাতে পারবো না। কেমন একটা অস্বস্তি লাগছিল, কিছু ভালো লাগছিল না। তো সকালের মোটামুটি আমার যে রুটিন মাফিক কাজগুলো থাকে সেগুলো সেরে আমি আগে চটপট করে স্নান করে নিলাম, কারণ স্নান সারলে জানো তো অনেকটা শরীর মন দুটোই ফ্রেশ লাগে। রাধে রাধে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। রাজাধীরাজকে বলেছিলাম একটা রিমুভার আনার জন্য, ওই যে 20 টাকার যে রিফ্রেশের রিমুভারগুলো হয় সেগুলো, কিন্তু এই মহারাজ তো সেটা পাইনি, না পেয়ে একটা একগাদা দাম দিয়ে দেখো রিমুভার নিয়ে এসেছে। আমি যে কি বলি এনাকে, এই ভোলা পাগলাকে নিয়ে আমি কি করব আমি নিজেও জানি না। এখন আর কি বলবো, এনে ফেলেছেই যখন, যেটা বলবো সেটা যদি সে না পায় তাহলে যেটা পাবে সেটাই নিয়ে চলে আসবে, এই হচ্ছে তার স্বভাব। যাই হোক, আমার একটা রিমুভার 2-3 মাস এমনিতেই চলে যায়। বিয়ের পর প্রথম যখন এই বাড়িতে এসে চুল খুলে সিঁদুর পরছিলাম তখন আমার শাশুড়ি মা বললেন যে শোন, চুল খুলে কিন্তু কখনো সিঁদুর পরতে নেই। এটা না আমি জানতাম না, তারপর থেকে আমি বিনা বাক্য ব্যয়ে কিন্তু চুল বেঁধেই সিঁদুর পরি। তারপর অনেকের কাছেই শুনেছি যে চুল ছেড়ে নাকি সিঁদুর পরতে নেই। আচ্ছা, তোমরা এই বিষয়টা কে কে মানো আমাকে কমেন্টসে জানিও, আর যদি কারণটা জানো তাহলে সেটাও জানিও। আমার না অত মানে মনের মধ্যে যদি প্রশ্ন আসেও, আমি এরকম করি না যে প্রশ্নের উত্তর যতক্ষণ না পাবো না ততক্ষণ সেই জিনিসটা মানবো না। কারণ আমার মনে হয় কিছু কিছু কুসংস্কার যদি কেউ বলে থাকে আর কেউ যদি বলে মনের বিশ্বাস, যেটাই হোক না কেন, আমার মনে হয় সেক্ষেত্রে কিছু বিষয় গুরুজনদের কথায় মান্যতা দেওয়া উচিত, অন্তত আমি দিয়ে থাকি। স্নান টান সেরে আমি প্রথমেই যার কাছে যাই তিনি আমার পরমপতি, আমার রাধারমনলাল। সেখানে প্রণাম করে দেখলাম যে বাড়িতে অনেকটা খেজুর এসেছিলো, সেটা না এইভাবেই ওয়ার্ড্রপটার ওপরে পড়েছিল। আমার আর ইচ্ছাই করছিল না যে ঢেলে রাখবো। তারপর দেখলাম জায়গাটা দেখতেও বাজে লাগছে, আর খাবার জিনিস এরকমভাবে ফেলে রাখাও ঠিক না। তো সেই জন্য ভাবলাম যে খেজুরগুলো একটা কন্টেনারের মধ্যে ঢেলে ফ্রিজে রেখে দিই, তাহলে আমার খাওয়াও হবে আর জিনিসটা গোছানোও থাকবে। তো সোনামা না এই দিকটাতেই যত কন্টেনার আছে সব রেখে দেয়, যাতে কাজের সময় পেতে সুবিধা হয়। আসলে খেজুর মেনলি আমার জন্যই বাড়িতে আসে। তোমাদের আমি এর আগেও জানিয়েছিলাম যে আমার কিছু মাস আগে না, বছরখানেক আগে ব্লাডে যেটা লোহিত রক্তকণিকা সেটা একটুখানি কম ছিল। তো সেই জন্য আমি মোটামুটি যা খেলে হিমোগ্লোবিন ঠিক থাকে, রক্তে লোহিত রক্তকণিকা ঠিক থাকে, সেগুলো মোটামুটিভাবে খাওয়ার চেষ্টা করি। তো খেজুরটাও তার মধ্যে 1 নম্বর। তবে খেজুরটার ক্ষেত্রে আমার একটা অদ্ভুত ব্যাপার কাজ করে, কখনো কখনো খেতে খুব ভালো লাগে, কখনো কখনো আবার খেতে একদম ভালো লাগে না। যার জন্য খেজুর আসলে কখনো বাড়িতে পড়ে থাকে, কখনো আবার শেষ হয়ে যায়, এরকম নানান রকম কিছু হয়। যাই হোক, আজকে আমি একটুখানি খেজুর খাবো, কারণ আমি শরীরে একদম জোর পাচ্ছি না, যেটা বলে আর কি ভিডিওটা আজকে শুরু করলাম, যে আমার ভালো লাগছে না আজকে শরীরটা, কেন জানি না। তো বাকিটা ফ্রিজে রেখে দিলাম, আর কিছুটা নিয়ে আমি এদিকে বসে খেজুরটা খাচ্ছিলাম। আর বাইরের দিকে তাকিয়ে দেখছিলাম ভীষণ গুমোট আজকের ওয়েদারটা, রোদ ওঠেনি কিন্তু ভীষণ ভীষণ গরম লাগছে, একদম ভ্যাপসা। তো এখানে একটুখানি শুয়ে শুয়ে আমি এখানে আমার ভিডিওর এডিট ছিল সেগুলো কমপ্লিট করছিলাম। ভয়েস ওভারটা আমি পরে দিয়ে আগে এডিটটা করে রেখে দিই। তারপর এরই মধ্যে সোনামা খেতে ডাকলো। আজকে সোনামা বেশ অনেক কিছুই রান্না করেছে। কী চলো তোমাদের দেখাই। এটা করেছে পুঁই শাকের ঘন্ট। পুঁই শাকটা কিন্তু আমাদের বাড়িতেই হয়েছে। সাথে ছিল পটল ভাজা, ডাল, আর ঝিঙে দিয়ে বড়া দিয়ে পাতলা করে তরকারি। আর এটা হচ্ছে সামনের পাতে খাওয়ার জন্য মুখ শুদ্ধি আচার। শরীরটা ভালো না লাগলে না কিছুই ভালো লাগে না, খেতেও ইচ্ছা করছিল না, বাট খেতে তো হবেই। খেয়ে দিয়ে একটা বড়সড় ঘুম দিলাম যাতে শরীরটা একটু ভালো লাগে। ঘুম থেকে উঠে যাওয়া একটু ভালো লাগলো, কিন্তু এই এই বিষণ্ণ বিকেলটা দেখে আমার আবারও মনটাও খারাপ হয়ে গেল শরীরের সাথে সাথে। তবে আজ বিকেলে মন খারাপের বিলাসিতাটা আমি আর বেশিক্ষণ করতে পারিনি, কারণ আমার বেরোনোর ছিল। যাচ্ছি এখন মায়ের ডক্টরের কাছে। তোমাদের তো এর আগের ব্লগে বলেছিলাম যে মা এসেছিল, কিন্তু ডক্টর আর দেখাতে পারিনি কারণ ডাক্তারবাবু আসেননি। আজকে বসার ডেট আছে, আর মায়ের প্রেসক্রিপশনও আমার কাছে আছে। তো আমি এখন যাচ্ছি ওষুধ আনতে, বেরোলে হয়তো মনটা একটু ভালো লাগতে পারে। আচ্ছা বলো তো, তোমাদের মধ্যে কে কে পারফিউম লাগাতে পছন্দ করো? আমার তো এই জিনিসটা ভীষণ পছন্দের। পারফিউম হোক, বডি স্প্রে হোক, আতর হোক, যেটাই হোক না কেন আমি সব সময় ইউজ করি, আমার ভীষণ ভালো লাগে। তো বাইরে বেরিয়েই দেখলাম অটোমেটিক্যালি মনটা শরীরটা দুটোই বেশ চনমনে হয়ে গেল। তো এই যে চলে এসেছি, মোটামুটি ভিড় একদমই ছিল না, আমার আগে জাস্ট একজন ছিলেন। তারপর তার দেখানো হয়ে গেলে আমি মায়ের সাথে ডাক্তারবাবুর সাথে ফোনে কথা বলিয়ে দিলাম, দেন ওষুধ নিয়ে বেরিয়ে চলে আসলাম। আর একদম গুমোট হয়ে রয়েছে, আকাশটা মেঘে ভর্তি, যেন মনে হচ্ছে এখনই নামবে, কিন্তু ওই যে নামবে বললেই তো আর নেমে যায় না, আমাদের ইচ্ছাতে সব হয় না।
বাড়িতে সেখানে বসিয়ে দিলাম চা। আমার একদম বাড়িতে আসার পর শরীরটা আরও খারাপ লাগছিল, আনচান আনচান করছিল শরীরের মধ্যে। তো সেই জন্য চেয়ারটা নিয়ে আমি এখানে চাটা দেখছিলাম আর একটু বসে ফ্যানের হাওয়ায় রেস্টও করছিলাম। আমরা মেয়েরা না বড়ই অদ্ভুত, এই জন্যই হয়তো মেয়েদেরকে মায়ের জাত বলা হয়। আমাকে চাটা না করলে কেউই কিছু বলতো না, কিন্তু ওই যে চাটা যতক্ষণ না করে আমি সবাইকে দিতে পারছি আমার মনে শান্তি হতো না। চা বানিয়ে নিজেও খেলাম, সবাইকেও দিলাম। তারপর রাতের জন্য এখানে বানিয়ে নিয়েছিলাম গরম গরম রুটি আর মাখা মাখা করে একটু সয়াবিন আলুর তরকারি। আজকে একটু সয়াবিন আলুর তরকারিটায় ঝালও দিয়েছিলাম বেশি করে। আর গরমকাল, আম থাকবে না তা তো হয় না, তো শেষ পাতে একটুখানি আমও কেটে নিয়েছিলাম। আমার যতই শরীর খারাপ থাক বা কাজের এনার্জি না থাক, আমি বাসন ফেলে রেখে না কিছুতেই ঘুমাতে পারি না। আমাকে আমার বর, শাশুড়ি সবাই বারণ করে যে রেখে দে না, কালকে মাজিস। কিন্তু মানে ওই যে বললাম, আমি ঘুমাতেই পারবো না শান্তিতে। এটা কি ম্যানিয়া নাকি অভ্যাস নাকি স্বভাব, কি বলবো? যেটাই বলবো সেটাই হয়তো অ্যাপ্রোপ্রিয়েট হবে না। তারপরে দেখলাম বেসিনটাও একটুখানি নোংরা মতন হয়েছে, তো হাতের কাছে কিছুই ছিল না, তাই জন্য একটুখানি নুন নিয়ে সারাটা বেসিনে ছড়িয়ে দিলাম। তারপর একটু ভিম লিকুইড স্কচব্রাইটে দিয়ে ভালো করে ডলে নিলাম। অন্যদিন আমি না বেসিনটা বেকিং সোডা দিয়ে পরিষ্কার করি, কিন্তু আজকে আমার কাছে ছিল না, তো যখন থাকে না নুন দিয়েও আমি এইভাবে পরিষ্কার করি। একই স্ক্রাবিংয়ের কাজ কিন্তু করে। তোমাদের কাছে যদি কখনো বেসিন পরিষ্কারের কিছু অ্যাভেলেবেল না থাকে, তোমরা কিন্তু নুন দিয়ে পরিষ্কার করে দেখতে পারো, একদম চকচক করে। চলো তাহলে আজকের মতন এইটুকুই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার করো, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন গুড নাইট, শ্রী রাধে।